সবাইকে ভুরিভুজ করিয়ে কম্পাস এবার মুক্তির জারি-জুরি শেষ করে পর্দা ফাঁস করে দিল যে সেনাপতি তারই ছেলে নয়। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারবো ঋতুজা কম্পাসকে বলতে লাগলো, "কম্পাস, তোর কি একটু পানের ভয় নেই? গ্যাস সিলিন্ডার লিক করেছে সেটা জানার পর তুই আবার উনুনে রান্না শুরু করে দিয়েছিস।" কম্পাস তখন বলতে লাগলো, "মা, তুমি একদম চিন্তা করো না। এই তো আমি ভাজাভুজি শুরু করে দিয়েছি। বিহান স্যার দেখুন না একটু, আপনি আমার সাথে হাতে হাত লাগিয়ে নিন, তাহলে আমরা খুব তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারবো।" কম্পাসের দিকে তাকিয়ে বিহান তখন বলতে লাগলো, "কম্পাস, তুমি কি করে সবটা করতে পারো?" কম্পাস তখন বলতে লাগলো, "আপনি নিশ্চিন্ত থাকুন, দেখবেন আমরা সবটা খুব সুন্দরভাবে করে নিতে পারবো।" এরপরে কম্পাস আর বিহান হাতে হাত লাগিয়ে একের পর এক রান্না করতে থাকে। কম্পাস তখন বলতে লাগলো, "বিহান স্যার, দেখতে পেয়েছেন সমস্ত রান্না কিভাবে তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে?" বিহান তখন বলতে লাগলো, "হ্যাঁ, সবটা তো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মনে হচ্ছে সময়ের মধ্যে। এবার কিন্তু সমস্ত কিছু আমাদেরকে গুছিয়ে নিতে হবে।" বিহান তখন কথা শুনে কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ, সমস্ত কিছু গুছিয়ে আমাদেরকে আয়োজনটা করতে হবে।" তারপরে কম্পাস আর বিহান মিলে গুছিয়ে সমস্তটা সবার জন্য খাবার পরিবেশন করতে থাকে। এদিকে ঋতুজা সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর খুশি হতে থাকে। আর তখনই সেখানে চলে আসে বিহানের কাকিমা আর এসে বলতে লাগলো, "দিদি, দেখতে পেয়েছো? ওরা কি সুন্দর করে সাবেকিয়ানা খাবার-দাবার পরিবেশন করার ব্যবস্থা করেছে। সত্যি তো অপূর্ব লাগছে। অনেকদিন মাটিতে খাবার খায়নি। আজকে না জমিয়ে মাটিতে খাওয়া-দাওয়া হবে।" তখন এই কথা শুনে ঋতুজা তখন বলতে লাগলো, "দেখতে পেয়েছিস তো ছেলে-মেয়ে দুটো কতটা পরিশ্রম করছে?" তখন মেঘবালা বলতে লাগলো, "একদম ঠিক কথা বলেছ। ওরা তো আজকে ফাটিয়ে দিচ্ছে আমার মনে হচ্ছে। ওদের জুড়ি মনে হচ্ছে ব্যাট জুটি।" তখন বিহানের কাকিমা বলতে লাগলো, "সত্যি বিহান আর কম্পাসের জুড়ি সবচাইতে পারফেক্ট জুটি। ওরা দুজন একসাথে থাকলে অসাধ্য সাধন করতে পারে। দেখো, দেখো।" তখন বিহানের দাদা বলতে লাগলো, "আজকে তাহলে আমরা সবাই কবজি ডুবিয়ে খাবারটা খেতে পারবো। ওরা তো অনেক দারুণ, দারুণ খাবার আয়োজন করেছে।" কম্পাস তখন বলতে লাগলো, "মা, এবার তাহলে তোমরা সবাই খেতে বসো পড়ো।" তখনই বা এই বিহানের মা বলতে লাগলো, মেয়েটা অনেক রান্নাবান্না করেছে।" বিহান তখন বলতে লাগলো, "মেয়েটা রান্নাবান্না করেছে? আমিই তো সবকিছু করেছি। ও তো রিসার্চ নিয়ে ব্যস্ত। ওর দ্বারা কি অন্য কিছু হবে? ও বৈজ্ঞানিক, ও রিসার্চ করবে। আর আমি অদম সমস্ত রান্নাবান্না করব।" তখন ঋতুজা বলতে লাগলো, "আরে তোর বউ একজন বিজ্ঞানী। অনেক কিছু রিসার্চ করছে। তাতে তো তোর গর্ব হওয়া উচিত। যখন ও আরো বড় বৈজ্ঞানিক হয়ে যাবে তখন তো তোর নামটাই বলবে। আর তখন তোর গর্বে তো মাথাটা উঁচু হয়ে যাবে।" আর সেই মুহূর্তে অভিজ্ঞানবাবু আর মোনার চলে আসে। আর অভিজ্ঞানবাবুকে দেখে তখন ঋতুজা বলতে লাগলো, "আরে অভিজ্ঞানবাবু, আপনি এসেছেন? আসুন, আসুন, খেতে বসুন। খুব দারুণ করে আজকে বিহান আর কম্পাস মিলে রান্নাটা করেছে। জমিয়ে খাওয়া-দাওয়া হবে। অখিলেশ, দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো।" তখন অখিলেশও বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, আমরা তাহলে সবাই এবার বসে পড়তে পারি।" এদিকে ঋতুজা বলতে লাগলো, "এই ছোট, তুইও বসে পড়।" মুক্তি তখন সেখানে চলে আসে। আর মুক্তি আসলে কম্পাস তখন বলতে লাগলো, "মুক্তি মাসি, এসে গেছো? আরে খেতে বসে পড়ো, খেতে বসে পড়ো। খাওয়ার পর তো আমি একটা পারমাণবিক বোমা ফাটাবো।" এই কথা বলার সাথে, সাথে মুক্তি তখন বলতে লাগলো, "কি? কি বলছিস?" তখনই বলতে লাগলো, "হ্যাঁ, খাওয়া-দাওয়ার পরে তো একটা বোমা ফাটাবো। আর সেটা তো দেখতে হবে সবাইকে।" তখন মুক্তি বলতে লাগলো, "এসব কথা খাওয়ার আগে বললে কি খাওয়াটা ভালোভাবে খাওয়া যায়?" এদিকে মোনালিসাও ভয় পেয়ে যায়। আর বাড়ির সবাই রীতিমতো বলতে লাগলো, "এই কম্পাস, তুই এসব কি বলছিস?" তখন সেনাপতি বলতে লাগলো, মা, ও কি কোনো প্রমাণ পেয়ে গেছে?" মুক্তি তখন বলতে লাগলো, "আমি তো কিছু বুঝতে পারছি না। ও কি করবে বলেছে সেটাও তো বুঝতে পারছি না।" এদিকে ঋতুজা বলতে লাগলো, "দেখ ছোট, যে কম্পাস সমস্তটা কি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে করতে পারে দেখ। ও এ না হলে আমাদের কম্পাস।" এইদিকে মুক্তি বলতে লাগলো, "কম্পাস কি করবে আগে থেকে বলে দে তো।" এ কথা বলে ঋতু তখন বলতে লাগলো, "মুক্তি, এতটা টেনশন করছিস কেন? খেতে বসে পড়। খাওয়ার পর না হয় ধামাকাটা দেখবি। কারণ কম্পাস এমন কিছু করবে না যে এ তোদের খাওয়াটাই নষ্ট হয়ে যাবে।" তখন সেনাপতি বলতে লাগলো, "মা, আমার না কেমন একটা দুশ্চিন্তা হচ্ছে। আমার মনে হচ্ছে ও কিছু পেয়ে গেছে।" এদিকে মোনালিসাও ভয় পেতে থাকে। তখন মোনালিসা মুক্তি মাসির কাছে এসে বলতে লাগলো, মুক্তি মাসি, ও কি করতে চাইছে?" মুক্তি তখন বলতে লাগলো, "আমিও তো বুঝতে পারছি না ও কি করতে চাইছে। সত্যি ওর প্ল্যানটা কি?" এদিকে কম্পাস বিহানকে বলতে লাগলো, "বিহান স্যার, চলুন, চলুন। এবার তো আমাদেরকে সবাইকে খেতে দিতে হবে। পরিবেশনটা করতে হবে।" তখন মুক্তি বলতে লাগলো, "আজকে খাওয়াটা আর মনে হয় আমার ভালো হবে না। ও কি বলে দিল? আর যে কথাটা শুনে না আমার বড্ড ভয় করছে। ওই মেয়েটা তো সাংঘাতিক মেয়ে।" তারপর সবাই খেতে বসে পড়ে। এদিকে খাবার-দাবার এতটা দুর্দান্ত হয়েছে, সবাই খুব আনন্দ করে খেতে থাকে। অন্যদিকে বিহান আর কম্পাস সবাইকে খাবারটা পরিবেশন করতে থাকে। আর মোনালিসা তখন বলতে লাগলো, "দাদু, ও দাদু, এবার কি করবে?" অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "তোমাকে তো আমি বলেছিলাম
কিছু একটা করার জন্য। তুমি এই বাড়িতে থেকে গিয়েছো, তারপরেও তুমি কিছু করতে পারলে না?" মোনালিসা তখন বলতে লাগলো, "কি করব দাদু? আমি তো অনেক চেষ্টা করেছি। তারপরেও তো আমি কিছু করতে পারলাম না। দেখো না, এবার না কম্পাস চোখ কান সমস্ত কিছু খোলা রেখেছে। রান্নার পর ঘরের দরজা তালা দিয়ে চলে গিয়েছে যাতে কেউ কিচ্ছু গন্ডগোল পাকাতে না পারে।" অন্যদিকে বিহানের কাকিমা বলতে লাগলো, "ও তুমি বসে পড়ো না। তুমি বসে পড়ো দিদি।" ঋতুজা তখন বলতে লাগলো, "না, সবসময় তুই পরিবেশন করিস। আজকে তুইও খেতে বসে পড়। তোকেও কম্পাস পরিবেশন করবে।" এরপরে কম্পাস ঘরে চলে যায়। ঘরে গিয়ে সে রিপোর্টটা দেখতে থাকে। আর তখন সেখানে চলে আসে ঋতু। ঋতু এসে বলতে লাগলো, "কম্পাস তুই কি করতে চাইছিস? আমার না বড্ড ভয় করছে। মা সত্যি কোনো অঘটন ঘটবে না তো?" কম্পাস তখন বলতে লাগলো, "কোনো অঘটন ঘটবে না। সমস্ত অ রিপোর্টগুলি আমার হাতে আছে। এবার মুক্তি মাসির না মুখোশটা খুলতে হবে। মুক্তি মাসি তোমাকে অপমান করেছে। তোমার জায়গা নিতে চাইছে। ওকে তো এবার আর ক্ষমা করা যায় না। ও শাস্তি পাবে। কঠিন শাস্তি পাবে। তুমি কেন ভয় পাচ্ছ? এবার কোনো কিছুই গন্ডগোল হবে না।" তখন এই কথা শুনলে ঋতু বলতে লাগলো, "সবাইকে খাইয়ে-দাইয়ে তুই এভাবে ওদের মুখোশটা খুলবি?" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ মা, খাইয়ে-দাইয়ে তারপর তো মুখোশটা খোলার জন্য আমি তৈরি হয়েছি। চলো তো, চলো নিচে চলো। অনেক বড় ধামাকা হবে। মুক্তিবাসীর মুখোশ খুলে দেব। কারণ উকিলের স্যারের এতটা সাফল্যের পিছনে তোমারই হাত। কোনো কিছুর পিছনে কিন্তু মুক্তি মাসি ছিল না। আর এখন মুক্তি মাসি সমস্তটা দাবি করছে। সেটা তো হতে পারে না মা। তুমি চাও না মুক্তি মাসি শাস্তি পাক?" তখন ঋতু খুশি হয়ে বলতে লাগলো, "হ্যাঁ চাই, কিন্তু আমার না বড্ড ভয় করছে।" কম্পাস তখন বলতে লাগলো, "একদম ভয় পাবে না। আমি তো তোমার সাথে আছি। তাহলে তুমি কেন এতটা ভয় পাচ্ছ? তোমাকে আমি বলছি না তুমি একদম ভয় পাবে না।" কম্পাস তারপরে ঋতুকে নিয়ে নিচে চলে আসে। এদিকে সবাই যখন খাওয়া-দাওয়া করছে তখন বলতে লাগলো, "হ্যাঁ, খাবার-দাবার কেমন লাগছে তোমাদের সবার?" তখন সবাই বলতে লাগলো, "খুব ভালো লাগছে।" এরপরে কম্পাস বলতে লাগলো, "আসল ধামাকা তো এবার শুরু হবে।" এ কথা শোনার সাথে, সাথে তখন অ মোনালিসা, মুক্তিরা সবাই চমকে যায়। অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "মেয়েটা কি করার চেষ্টা করছে সেটাই তো বুঝতে পারছি না।" কম্পাস তখন বলতে লাগলো, "এবার আমি বোমাটা ফাটাবো। অনেকদিন পরে ধরে এ বাড়িতে যে চক্রান্তটা চলছে সেটার এবার বোমা ফাটাবো।" তখন মোনালিসা বলতে লাগলো, "এবার আবার কি করে যে কম্পাস বুঝতে পারছি না। আমার না বড্ড ভয় করছে দাদু। ও দাদু তুমি কিছু করো না।" অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "কোনো কথাই বলবে না, চুপচাপ থাকো। দেখি না কি বোমাটা ও ফাটাতে চাইছে। একদম চুপ থাকো, শান্ত থাকো।" কিন্তু মোনালিসা তারপরও প্রচন্ড ভয় পেতে থাকে কম্পাসের এই কথা শুনে। বিহান তখন বলতে লাগলো, "কম্পাস তুমি এসব কি বলছো? কি করার চেষ্টা করছো?" কম্পাস তখন বলতে লাগলো, "বিহান তুমি এদিকে এসো। তুমি একদম চিন্তা করবে না। দেখো না এবার আমি কি বোমাটা ফাটাই। তারপরে খাবারের সামনে কম্পাস তখন সেই রিপোর্টটা সবার সামনে দেখিয়ে বলতে লাগলো, "মুক্তি মাসি এতদিন ধরে যে চক্রান্তটা করেছে সেটারই আমি আজকে মুখোশ খুলব। সেনাপতি মুক্তি মাসির ছেলে নয় সেটা এবার এই রিপোর্টটা দেখলে প্রমাণিত হয়ে যাবে। আর সমস্ত রিপোর্ট আমি আবার ডিএনএ টেস্ট করে বের করে নিয়ে এসেছি।" এই বলে যখন ডিএনএ টেস্টের রিপোর্টটা সবাইকে দেখিয়ে দেয় তখন রীতিমতো সবাই চমকে যায়। মুক্তি তখন বলতে লাগলো, "এই কম্পাস তুই এটা কি বলছিস? মিথ্যে কথা বলছিস কেন?" কম্পাস তখন বলতে লাগলো, "আমি একটা মিথ্যে কথাও বলছি না মুক্তি মাসি। অনেক এ বাড়িতে রাজত্ব করেছো। তুমি মায়ের জায়গাটা নিতে চাইছো। সেটা তো হতে পারে না। সেটা হতে পারে না। এবার তোমার মুখোশ না আমি টেনে খুলে দিয়েছি।" তখন অখিলেশ বলতে লাগলো, "কি মুক্তি? এটা কি বলছো কম্পাস?" তখন বলতে লাগলো, "কম্পাস মিথ্যে কথা বলছে।" কম্পাস তখন বলতে লাগলো, "দেখুন, উকিলের স্যার আপনি দেখুন। দেখুন না এই রিপোর্টটা দেখলে আপনি সবটা বুঝতে পারবেন।" তখন অখিলেশবাবু সেই রিপোর্টটা দেখে চমকে যায়। মুক্তি তখন বলতে লাগলো, "এই তুই কি ভেবেছিস? তুই আমাকে কি করবি?" অখিলেশ তার আগে আমাকে সমস্ত কিছু লিখে দিয়েছে। এমনকি ডিভোর্স পেপারেও সাইন করে দিয়েছে। যা শুনে চমকে যায় ঋতুজা।